একদিকে আমেরিকা, বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, আর অন্যদিকে ইরান, যারা দশকের পর দশক ধরে তাদের চোখে চোখ রেখে কথা বলে আসছে। কিন্তু প্রশ্ন হল, সামরিক বাজেটে আকাশপাতাল তফাৎ থাকা সত্ত্বেও এই অসম লড়াইটা কিভাবে সম্ভব হচ্ছে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ইরানের একটা বিশেষ যুদ্ধ কৌশলের মধ্যে, যেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ রীতি। এই যে দেখুন, দুই দেশের সামরিক বাজেটের দিকে তাকালেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। আমেরিকার বিশাল বাজেটের পাশে ইরানের বাজেটকে বলতে গেলে কিছুই মনে হয় না। কিন্তু শুধু এই সংখ্যা দিয়ে পুরো গল্পটা বোঝা যাবে না। তাহলে আসল প্রশ্নটা হলো, এত কম বাজেট নিয়ে একটা দেশ কিভাবে এত বড় একটা সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে? চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আজ আমরা ইরানের এই কৌশলের কয়েকটা দিক খতিয়ে দেখব। প্রথমে দেখব এই অসম শক্তির লড়াইয়ের প্রেক্ষাপট। তারপর জানব তাদের মিসাইল, ড্রোন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কৌশল, আর তাদের অদৃশ্য সেনাবাহিনী নিয়ে। আর সবশেষে এই সবকিছু মিলিয়ে কিভাবে তাদের অ্যাসিমেট্রিক ডক্ট্রিন তৈরি হয় সেটাও বোঝার চেষ্টা করব। প্রথমেই আসি এই অসম শক্তির লড়াইয়ের কথায়। আসলে ইরানের পুরো যুদ্ধ কৌশলটাই গড়ে উঠেছে এই বাস্তবতার উপর ভিত্তি করে যে তারা প্রচলিত যুদ্ধে আমেরিকার সাথে কখনোই পারবে না। তাই তারা সেই বাস্তবতাকে মেনেই নিজেদের সুবিধা খুঁজে নিয়েছে। তো এই কৌশলের দ্বিতীয় স্তম্ভ হল তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এটা ইরানের শক্তি দেখানোর সবচেয়ে সরাসরি আর পরিচিত একটা উপায়। ইরানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হলো তাদের বিশাল মিসাইলের ভাণ্ডার। এটা বলা হয় যে পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের সংগ্রহও তাদের কাছেই আছে। তবে আসল ভয়ের জায়গাটা হলো হাইপারসনিক মিসাইল। আচ্ছা, হাইপারসনিক মানে কি? মানে হলো শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে চলা কোনো অস্ত্র, যা ওড়ার সময় নিজের দিক পরিবর্তন করতে পারে। এই ক্ষমতার কারণে প্রচলিত কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে একে আটকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। যেমন ধরুন, ইরান দাবি করে তাদের ফাত্থা নামের হাইপারসনিক মিসাইলটা শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলে। ভাবুন একবার। এর মানে হল এটাকে আটকানোর আগেই টার্গেটে হিট করবে। এর সাথে তো সেজ্জিল এবং খরামশাওয়ারের মতো দূরপাল্লার মিসাইল আছেই, যা দিয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা সম্ভব। মিসাইলের পর এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং কৌশলে, আর সেটা হলো ঝাঁক বেঁধে আক্রমণ, মানে সংখ্যার খেলা। এখানে অত্যাধুনিক প্রযুক্তির থেকেও বড় অস্ত্র হয়ে ওঠে সংখ্যা। এই কৌশলের মূল ভিত্তিটাই হল খরচের অসমতা। ধরুন, আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একটা এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করছে, আর ইরান কি করছে? এর সামান্য খরচে তৈরি শত শত ড্রোন পাঠিয়ে দিচ্ছে। এটা আসলে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দেওয়ার একটা খেলা। এই যে একসাথে অনেকগুলো ড্রোন পাঠানো, এটাকেই বলা হয় সোয়ার্ম অ্যাটাক, মানে ঝাঁক বেঁধে আক্রমণ। চিন্তা করুন, যখন একসাথে শত শত ড্রোন ধেয়ে আসে, তখন বিশ্বের সবচেয়ে ভালো ডিফেন্স সিস্টেমও কিন্তু দিশেহারা হয়ে পড়ে। কারণ এতগুলো টার্গেটকে একসাথে ধ্বংস করা প্রায় অসম্ভব। কিছু না কিছু ঠিকই লক্ষ্যে পৌঁছে যায়। এবার আসি চতুর্থ স্তম্ভে, হরমুজ প্রণালী। এটা হলো অর্থনৈতিক যুদ্ধের ময়দান। এখানে সরাসরি সামরিক সরঞ্জামের বদলে ভূগোলকেই একটা ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। 30%? ভাবা যায়, সারা দুনিয়ায় সমুদ্রপথে যে তেল সরবরাহ হয় তার প্রায় 3 ভাগের 1 ভাগই যায় এই সরু জলপথ দিয়ে। মানে এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় ঝড় উঠবে। আর এই সরু জায়গাতেই ইরান ব্যবহার করে তাদের নো গেরিলা কৌশল। মানে বড় আর ধীরগতির যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়াই করার জন্য ওরা ব্যবহার করে ছোট, দ্রুতগামী আর শস্ত্র নৌযান। অতর্কিতে হামলা করে, আবার দ্রুত পালিয়ে যায়। ওরা কি করে? হাজার হাজার দ্রুতগতির গান বোট, আগে থেকেই পেতে রাখা মাইন, আর যখন তখন যে কোনো জায়গা থেকে মিসাইল ছোড়ার জন্য মোবাইল লঞ্চার ব্যবহার করে। মানে উন্মুক্ত সাগরের রাজা আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারও এই সরু পথে একটা সহজ শিকারে পরিণত হতে পারে। এবার আসছি সবচেয়ে জটিল আর সম্ভবত সবচেয়ে কার্যকর কৌশলে। এটা হলো তাদের অদৃশ্য সেনাবাহিনী, যা যুদ্ধটাকে ইরানের সীমান্ত থেকে বের করে পুরো অঞ্চলে ছড়িয়ে দেয়। এই অদৃশ্য সেনাবাহিনী আসলে কারা? এরা হলো ইরানের প্রক্সি নেটওয়ার্ক, যেমন ধরুন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বাহিনী, কিংবা ইরাক আর সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। এর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, যদি কখনও ইরানের ওপর সরাসরি হামলা হয়, তাহলে এই গ্রুপগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে, আর পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি আর তাদের মিত্রদের ওপর একযোগে হামলা শুরু করবে। এর ফলে যুদ্ধটা শুধু ইরানে আটকে থাকবে না, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, যা সামলানো আমেরিকার জন্য একটা দুঃস্বপ্নের মতো হবে।
আর সবশেষে ষষ্ঠ পয়েন্ট, এসিমেট্রিক মতবাদ, মানে এতক্ষণ আমরা যে মিসাইল, ড্রোন, হরমোজ প্রণালী আর প্রক্সি নেটওয়ার্কের কথা বললাম, এই সব কিছু মিলে যে একটা বড় কৌশল তৈরি হয়, সেটাই হলো এই এসিমেট্রিক মতবাদ। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধরীতি এর মানেটা খুব সহজ। যখন দুই পক্ষের শক্তিতে অনেক তফাৎ থাকে তখন যে দুর্বল সে সোজাসুজি লড়াইয়ে যায় না, সে বরং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেখানে অপ্রচলিত উপায়ে আঘাত করে। আর এটাই হলো মূল কথা। লক্ষ্যটা কিন্তু শত্রুকে সম্মুখযুদ্ধে হারিয়ে দেওয়া নয়, লক্ষ্য হল যুদ্ধটাকে এত বেশি ব্যয়বহুল আর যন্ত্রণাদায়ক করে তোলা যে প্রতিপক্ষ নিজেই যেন পিছু হটতে বাধ্য হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, আজকের যুগে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অত্যাধুনিক প্রযুক্তি নাকি এমন একটা কৌশল যা সেই প্রযুক্তিকে ব্যবহার করায় প্রায় অসম্ভব করে তোলে?